হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? 3 ডে এমবিএ ম্যাসিভ বিজনেস অ্যাক্সেলারেশন প্রোগ্রামে বরাবর মতো আমি কোচ কাঞ্চন আপনাদের সাথে আছি। সো আমরা আজকে শুরু করব 4 ব্যারিয়ার ব্লকিং ইউর সাকসেস। 4টা ব্যারিয়ারের কারণে আমরা আসলে আমাদের সাকসেসটা ঠিক মতো দেখা পাই না। নাম্বার 1, ইউ ডোন্ট নো হোয়াট ইজ পসিবল, যেটা আমরা গতকাল কভার করেছি। আমরা আসলে জানি না আমাদের দ্বারা কত বেশি কিছু করা সম্ভব, কত দূর যাওয়া সম্ভব, ভিশনটা কত বড় করা সম্ভব, ড্রিমটাকে কত বড় করে দেখা সম্ভব। এই জিনিসটা না জানার কারণে আমাদের কনটেক্সটটা অনেক ছোট করে ফেলি। আমরা একটা বড় কনটেক্সট নিয়ে পৃথিবীতে জন্মাই, বড় পাত্র নিয়ে জন্মাই, কিন্তু এটা আস্তে আস্তে ছোট হয়ে ওঠে। সো আমরা আসলে আমাদের দ্বারা আমাদের সক্ষমতার চূড়ান্ত লেভেল পর্যন্ত আমরা পৌঁছাই না। আমাদের অনেক কিছু পাওয়ার সক্ষমতা বা অনেক কিছু করার সক্ষমতা দিয়েই সৃষ্টিকর্তা আমাদেরকে পাঠান, বাট আনফরচুনেটলি এটা আমরা অনেকেই জানি না। দ্যাট ইজ ওয়াই আমাদের যেটা হয় সেটা হচ্ছে আমরা পাত্রটা ছোট করে ফেলি, কনটেক্সটটাকে ছোট করে ফেলি, যেটা নিয়ে আমরা গতকালের ক্লাসে প্রায় 4 ঘন্টা এগুলো ডিটেইল কভার করেছি, যে কিভাবে বিশ্বাসের ব্যারিয়ারটা ভেঙে আরো বড় করে আপগ্রেড করা যায়, কনটেক্সটটাকে বড় করা যায়। সো কনটেক্সটটাতে যখন আমরা বড় করব তখন আসলে আমরা বেশি কিছু নিতে পারবো। সো প্রথম ব্যারিয়ার আমাদের লাইফে যেটা, এটা হচ্ছে মেন্টাল ব্যারিয়ার। আমরা আসলে বড় করে চিন্তা করতে পারি না। বড় চিন্তা করতে গেলে আমাদের ভয় লাগে। আমরা ভাবি আমার দ্বারা আসলে ওই যে কালকে যেটা বলছিলাম, যে মাসে 10 লক্ষ ইনকাম করা, মানে নিট প্রফিট করা অ্যাজ এ বিজনেসম্যান, এটা হচ্ছে বেসিক। আপনি নিজেকে বিজনেসম্যান হিসেবে পরিচয় দিলে মাসে 10 লক্ষ টাকা ইনকাম করাটা নর্মাল। আদারওয়াইজ 50,000, 70,000, 1 লাখ টাকা তো চাকরি করে ইনকাম করা যায়। ওয়াই বিজনেস? বিজনেস করছেন আপনি ওয়েলথি হওয়ার জন্য, বেশি ইম্প্যাক্টফুল কাজ করার জন্য, বেশি মানুষের লাইফে ইম্প্যাক্ট তৈরি করার জন্য। দ্যাট ইজ ওয়াই আমরা এটা দিয়ে, এটা হলো বেসিক বার, যে মাসে অন্তত 10 লক্ষ টাকা আমার ইনকাম থাকবে। তারপর এই বারটাকে আস্তে আস্তে যত বড় করা যায়, এটা 20 লাখে যাবে, 50 লাখে যাবে, 1 কোটিতে যাবে। দ্যাট ইজ দ্য ওয়ে। নাম্বার 2, ইউ ডোন্ট নো হাউ টু মেক ইট পসিবল। আমরা যেটা হয়, কালকে যেমন অনেকগুলো বড় স্বপ্ন দেখলাম, বড় চিন্তা করলাম, বড় প্ল্যানের কথা বললাম, এখন তারপরও যে জায়গায় আমরা আটকে যাব সেটা হলো ইউ ডোন্ট নো হাউ টু মেক ইট পসিবল, অর্থাৎ কিভাবে এই বড় স্বপ্নটাকে বাস্তবায়ন করব। সেই জায়গার মধ্যে আমাদের আবার গ্যাপ থেকে যায়, রাস্তাটা আমরা জানি না। আজকের সেশনে আমরা এই রাস্তাটা দেখানোর চেষ্টা করব, যাতে আলটিমেট আপনারা ওয়েটা খুঁজে পান, যেভাবে হলে আলটিমেট আমরা রেজাল্টটা নিয়ে আসতে পারবো। নাম্বার 3, ইউ ডোন্ট নো হাউ টু গেট ইউর সেলফ টু ডু ইট, অর্থাৎ নিজেকে এই জিনিসটার জন্য প্রিপেয়ার করা। কারণ আমরা এখনকার যে শতাব্দীতে বাস করছি, গত শতাব্দী পর্যন্ত মানুষের জীবনে সবচেয়ে বড় চ্যালেঞ্জের নাম ছিল নলেজ। অর্থাৎ কোন একটা কিছু অ্যাচিভ করার জন্য নলেজ গ্যাপটা ছিল বড় গ্যাপ। কিন্তু এই শতাব্দীতে এসে, 21শ শতাব্দীতে, 21st সেঞ্চুরিতে সবচেয়ে বড় গ্যাপের নাম হচ্ছে ইনঅ্যাপ্ট, অর্থাৎ আমরা যা জানি আমরা তা করি না। তো নিজেকে ওই জিনিসটার জন্য প্রিপেয়ার করা, প্রস্তুত করা, ইমপ্লিমেন্টেশন করা। আমরা অনেকেই প্রচুর ট্রেনিং করি, প্রচুর বই পড়ি, আলটিমেট অনেকেই তখন মোটিভেশনাল বই, তারপরে এই ধরনের ট্রেনিং এর উপরে বিরক্ত হন, বকাবকি করেন যে এগুলো মনে হয় কাজের না। কিন্তু যতক্ষণ না আপনি কাজে লাগাচ্ছেন ততক্ষণ কিন্তু এটার কোনো ভ্যালু নাই। লিখতে যে লোক পড়তে জেনেও পড়ে না, আর যে লোক পড়তে জানে না, দুইজনই কিন্তু সমান। আপনি হয়তো একজন লোককে দেখলেন যে সে পড়তেই জানে না, বিদেশে পড়তেছে না, আর আমি আপনি পড়তে জানি কিন্তু আমরা একটা বই ধরে পড়ি না। তাহলে দুইজনের মধ্যে ডিফারেন্স নাই আসলে। সো আমরা যা জানছি তা করা, এটা যখনই আমরা না করবো আলটিমেটলি আমাদের সাকসেসটা আসবে না। এন্ড নাম্বার 4, ইউ ডোন্ট নো হাউ টু গেট আদার্স টু ডু ইট। এবং আরেকটা ব্যারিয়ারের মধ্যে আমরা পড়ে যাই, যে আমি নিজেকে প্রস্তুত করলাম, এবার আমার টিমকে তো ওইভাবে প্রস্তুত করতে হবে। যেমন গতকাল একজন প্রশ্ন করছিলেন যে স্যার, আমার বিলিফটা আমি ঠিক করলাম, আমার চিন্তাটাকে আমি বড় করলাম, তাহলে আমার টিমকে আমি কিভাবে করব? আপনারটা আপনি যেভাবে করলেন, ট্রেনিং করার মাধ্যমে, স্কিল নেওয়ার মাধ্যমে, প্র্যাকটিসের মাধ্যমে, এই কাজগুলো আপনার টিমের মধ্যে ছড়িয়ে দিতে হবে। যখন ওরা করবে তখন আলটিমেটলি আসলে আপনি বিগ ড্রাইভ গুলা দিতে পারবেন। এবার আসেন একটা বিজনেসের কোর আলোচনার দিকে আমরা ঢুকবো আজকে। খুবই কি বলে, স্পেশাল কিছু আলোচনা আজকে করব। হোয়াট ইজ বিজনেস? তা আমরা তো সবাই বিজনেস করছি, বিজনেস থেকে সাকসেস হতে চাচ্ছি, তাহলে বিজনেস জিনিসটা আসলে কি? আমি বিজনেসটাকে এইভাবে দেখি, ইমপ্রুভিং পিপলস লাইফ উইথ প্রফিট। দেখেন, গতকাল মজা করে সবাইকে প্রশ্ন করছিলাম যে আপনারা বলেন তো যে কে কি বিজনেস করেন, সবাই তার প্রোডাক্টের নাম বলতেছিলেন। তো এই যে যে প্রোডাক্টের নাম বলছেন সবাই, আলটিমেটলি কি হচ্ছে, মূলত আমার চিন্তা আমি করছি, কিন্তু আসলে আমার প্রোডাক্ট দিয়ে আমি আসলে কি করছি বলেন তো? আমার প্রোডাক্টের মাধ্যমে আমি অন্য মানুষের জীবনের কোনো পরিবর্তন আনতেছি, ইমপ্রুভিং পিপলস লাইফ। এই যে
আমি কি করছি, বিজনেস গ্রোথ চ্যালেঞ্জ, আমাদের ব্রেভ, আমাদের ফ্রি বিএফসি কোর্স, আমার বই লেখা, আমার যত রকমের কন্টেন্ট ইনক্লুডিং আমার একাডেমিতে আছে, সবগুলোই কিন্তু কোনো না কোনো ভাবে পিপলস লাইফকে ইমপ্রুভ করছে, সেটার মাধ্যমে আমি প্রফিট জেনারেট করছি। দিস ইজ বিজনেস। ঠিক একইভাবে আপনি যে প্রোডাক্ট বা সার্ভিস নিয়ে কাজ করছেন, আপনি আসলে প্রোডাক্ট বা সার্ভিস নিয়ে কাজ করছেন না, আপনি কারো না কারো কোনো প্রবলেমের সলিউশন দিচ্ছেন, অথবা তার লাইফের কোনো ট্রান্সফরমেশন আনতেছেন। এই জিনিসটা আপনি যত ভালো করে কমিউনিকেট করতে পারবেন, তত বেশি মানুষ কিন্তু আপনার এখানে এঙ্গেজ হবে এবং তারা কিন্তু জয়েন করবে এবং তারা আসলে পারচেস করবে আপনার থেকে প্রোডাক্ট বা সার্ভিস। সো আমরা বিজনেসটাকে আজকে থেকে এই ওয়েতে দেখবো যে ইমপ্রুভিং পিপলস লাইফ, অর্থাৎ আমরা মানুষের জীবনের একটা পরিবর্তন আনবো। হ্যাঁ, ওই যে ইয়া ভাই লিখছেন অন্তর শাহ, আই ডোন্ট সেল বেবি প্রোডাক্ট এনিমোর, আই সেল কমফোর্টেবল ফর বেবি, কমফোর্ট ফর বেবি, কমফোর্টেবল লিভিং। অর্থাৎ আমরা বাচ্চাদের হয়তো কমফোর্টটা বিক্রি করতেছি, হইতে পারে, অথবা বাবা মার কে টেনশন ফ্রি করছি। বেবি প্রোডাক্ট মানে কি, আমরা মেইনলি আসলে বাচ্চা তো আসলে কমফোর্ট কিনা সেটা বাচ্চা প্রকাশ করতে পারবে না, মেইনলি আসলে আপনি যেটা করছেন বাবা মায়ের টেনশন ফ্রি করছেন, তাদের লাইফের একটা ইমপ্রুভমেন্ট আনতেছেন, যে এই প্রোডাক্টগুলো হলে আপনার বাচ্চা ভালো থাকবে, আপনি টেনশন ফ্রি থাকবেন আর কি। তার মানে আমরা প্রতিনিয়ত পিপলস লাইফ ইমপ্রুভ করি, ট্রান্সফরমেশন করি, বা প্রবলেমের সলিউশন করে দেন ওইটার মাধ্যমে আমরা প্রফিট করি। তার মানে আমরা কিন্তু বিজনেস করছি মানে আমরা একটা মহৎ কাজ করছি, আমরা ছোটভাবে দেখার সুযোগ নাই যে আমরা শুধু পণ্য বিক্রি করছি। এইভাবে যখন দেখি তখন বিজনেসম্যানদেরকে মানুষ শুধুমাত্র চিন্তা করে যে ও আচ্ছা তারা টাকার জন্য করে, বিজনেসম্যানরা খারাপ, এইভাবে চিন্তা করে। বাট আমরা পৃথিবীতে বিজনেসম্যানদের মতো এত ইম্প্যাক্টফুল কাজ আমি দেখি না আর কেউ করছে। সবচেয়ে বেশি ইম্প্যাক্ট পৃথিবীতে বিজনেস, যারা ভালো বিজনেস করছে, ভালো প্রোডাক্ট এবং সার্ভিস ডেভেলপ করছে। যেমন আমি এটা দেখি যে আমার কাজগুলো আমি করছি, এটার মাধ্যমে অনেক উদ্যোক্তাদের জীবনে ঘুরে দাঁড়াইতে আমি হেল্প করতেছি, এটা আমার কাছে মনে হয় যে অনেক বড় সোয়াবের কাজ করতেছি। তো এইভাবে আপনি আপনার প্রোডাক্ট বা সার্ভিস দিয়ে চিন্তা করবেন। এবার আসেন আমাদের আজকের সেশনের সবচেয়ে কোর পার্টটা, যেটা এই পার্টটা ইম্পর্টেন্ট, এবং এই আলোচনাটা হচ্ছে আমাদের বলতে পারেন এই 3 দিনের আলোচনার একদম কোর ফান্ডামেন্টাল যে জায়গাটা, বিজনেসের মূল জায়গাটা, এটা আমার নিজের ডেভেলপ করা একটা ফ্রেমওয়ার্ক, যেটার আমি নাম দিয়েছি সোলার সিস্টেম অফ বিজনেস সাকসেস। অর্থাৎ আমরা যে পৃথিবীতে বাস করি, আমরা একটা মহাবিশ্বে বাস করি, এখানে একটা সোলার সিস্টেম আছে, সৌরজগৎ আছে, সৌরজগতের একটা আহ গ্রহে আমরা বাস করছি, আমরা পৃথিবী। তাহলে ঠিক আমি তখন চিন্তা করলাম যে আমরা বিজনেসটাকে যদি একটা সোলার সিস্টেমের মতো চিন্তা করি, এইখানেও তো আমরা আসলে সোলার সিস্টেমের মতোই আমার পুরো জিনিসটা কাজ করে। বিজনেসটা আপনার জন্য একটা সোলার সিস্টেম, আপনার জন্য একটা পৃথিবী, আপনার জন্য একটা বিশ্ব। তাহলে এই পৃথিবীতে কি কি জিনিস আছে, কিভাবে পুরো জিনিসটা ফাংশন করে, ওইটাকে যদি আমরা আবিষ্কার করতে পারি এবং ওইটাকে যদি আমরা বুঝতে পারি, তাহলে বিজনেসকে মেনটেন করা অনেক সহজ। তাহলে আমরা সোলার সিস্টেমটাকে বুঝি, সবাই একটু অ্যাওয়্যার, এখন অ্যালার্ট থাকবো, এই আলোচনাটা আমরা যাতে মিস না করি। খুবই গুরুত্বপূর্ণ একটা আলোচনা, আমি চেষ্টা করবো, এটা অনেক ক্রিটিক্যাল আলোচনা, অনেক লম্বা সময় ডিমান্ড করে, বাট আমরা চেষ্টা করব অল্প সময়ের মধ্যে একদম সিম্পলেস্ট ওয়েতে যাতে জিনিসটা বুঝে যান। এই আলোচনাটার শুরু যেখান থেকে আপনারা খেয়াল করেন, একদম নিচে দেখতে পাচ্ছেন লেখা আছে হিউম্যান এক্সপেকটেশন। তাহলে আপনি যখন বিজনেস শুরু করছেন, এই শুরু করার একদম প্রথম ধাপটা হচ্ছে হিউম্যান এক্সপেকটেশন, একদম শুরু। এটা শুরুটা কোনো প্রোডাক্ট দিয়ে হচ্ছে না। আমরা একটু খেয়াল করে দেখেন, বিশেষ করে যারা নতুন বিজনেসে আসতে চাচ্ছেন, চিন্তা করতেছেন আমি সামনে একটা বিজনেস শুরু করব, তাদের জন্য এটা বুঝতে আরো সুবিধা হবে। তাহলে বিজনেসটা স্টার্ট হচ্ছে কোত্থেকে? হিউম্যান এক্সপেকটেশন থেকে। অর্থাৎ আপনি যেই প্রোডাক্ট বা সার্ভিস নিয়েই কাজ করেন না কেন, এই প্রোডাক্ট বা সার্ভিসটা নিয়ে কাস্টমারের একটা ওয়ান্ট, নিড অথবা ডিজায়ার আছে। ওয়ান্ট, নিড অথবা ডিজায়ার আছে, এইটাকে প্রথম ফাইন্ড আউট করা। সো আপনি একদম ডে ওয়ানে চিন্তা করেন যে আজকে আপনার মাথায় একটা বিজনেস করার চিন্তা করছেন, সবাই ভুলে যান যে বিজনেস এখন কোথায় আছে, কি অবস্থা আছে, সবকিছু বাদ দিয়ে আপনি ডে ওয়ান চিন্তা করেন যে আজকেই আমরা বসে এই যে এখানে এখন যে 400 মানুষ আছি, সবাই মিলে প্ল্যান করলাম যে আমরা একটা বিজনেস শুরু করব। তাহলে আমরা যখন এই প্ল্যানটা করব, আমরা কোত্থেকে চিন্তাটা শুরু করব? আমরা প্রথম যেই জায়গাটা থেকে চিন্তা শুরু করব সেটা হলো হিউম্যান এক্সপেকটেশন।
কাস্টমারের নিড, কাস্টমারের ওয়ান্ট, কাস্টমারের ডিজায়ার, একটা কাস্টমারের যে চাওয়াটা, তার যে প্রত্যাশা, কোন জিনিসটা কাস্টমারের চাওয়া, কোন জিনিসটা কাস্টমারের প্রয়োজন, কোন জিনিসটা কাস্টমারের ডিজায়ার লেভেলে আছে, আমরা প্রথমে ওইটা ফাইন্ড আউট করব। তাহলে বিজনেস শুরু করে দেই আমরা কি থেকে? প্রোডাক্ট থেকে না, আজকে থেকে চিন্তা করবেন কাস্টমার। এবং আমি আমার এই অ্যাডভান্স লেভেলের যে সেশনগুলো ব্রেভ বা অন্যান্য বিবিএমও আমি বলছি যে বিজনেসম্যানদের কাজ হচ্ছে দুই পায়ে দুই জুতা পরা। এখন এটা বললে অনেকে হাসে, অবাক হয় যে এটা কি বলতেছেন, দুই পায়ে দুই জুতা বললে মানুষ কি বলবে। আসলে এই জুতাটা হলো সাইকোলজিক্যাল জুতা, মানে আপনি আসলেই দুই পায়ে দুই কালারের দুইটা জুতা পরবেন এটা তো বলতেছি না। মেইন বলার উদ্দেশ্য যেটা, সেটা আপনার ব্রেইনের ভিতরে দুই পায়ে দুই জুতা থাকবে। তার মানে হলো একটা পা থাকবে আপনার কাস্টমারের জুতায়, একটা পা থাকবে আপনার জুতায়। তাহলে আপনি টেম্পারেচারটা বুঝতে পারবেন যে কাস্টমার কি ফিল করছে, কোনটাতে কষ্ট পাচ্ছে, কোন জায়গাটাতে আসলে সলিউশনটা দরকার। এই যে আপনি চিন্তা করেন যে একটা বাচ্চার মতো কাস্টমার ইজ লাইক এ বেবি। অনেকে কাস্টমারকে কি বলে, ওয়াইফের মতো বলে, অনেকে কাস্টমারকে বলে কিং, বাট আমি কাস্টমারকে কিং বলতে নারাজ। কারণ কিং তো আসলে খুব দূরবর্তী একটা কিছু, প্রজা থেকে মানে রাজার দূরত্বটা অনেক বেশি। কিন্তু বেবি যদি বলেন, একটা বাচ্চাকে আমরা কোলে নেই, তাকে ফিল করি, ওই তার মতো করে জিনিসটা বোঝার চেষ্টা করি। একটা বাচ্চা কিন্তু আসলে কি হয়, বাচ্চা কিন্তু তার অনুভূতির কথা শেয়ার করতে পারে না, বাচ্চা কিন্তু তার মনের কথা বলতে পারে না। কিন্তু তাহলে বাচ্চাকে আমরা সেবাটা কিভাবে দিই, ওকে কিভাবে খুশি রাখি, ভালো রাখি? কারণ ওর যে এক্সপেকটেশনটা, এটা আমরা বুঝি এই মুহূর্তে কি চাচ্ছে। ওর কান্নার শব্দ শুনলে মা বুঝে যায় এখন কি ওর ক্ষুধা লাগছে নাকি ও ব্যথা পাইছে। দিস ইজ কাস্টমার বোঝা। আপনি যে আপনার বাচ্চাকে এইভাবে করে অনুভব করেন, আপনি যেভাবে করে বাচ্চাকে বোঝেন, কাস্টমার ইজ লাইক এ বেবি। অর্থাৎ তাহলে আমরা যখন ব্যবসা শুরু করব, আমরা প্রথম চিন্তাটা করব কাস্টমারের এক্সপেকটেশনের কোন জায়গাটাকে আমি ফুলফিল করব। আমি যে প্রোডাক্ট বা সার্ভিসটা ডেভেলপ করছি গতানুগতিক সবার মতো হবে না। আমি কাস্টমারের স্পেসিফিক কোনো প্রবলেমের সলিউশন করব, অথবা তার কোনো নিড বা ডিজায়ারকে ফুলফিল করব। তাহলে আপনার প্রথম কাজ হবে কাস্টমারের এক্সপেকটেশনটা খুঁজে বের করা। তারপরে এই এক্সপেকটেশন অনুযায়ী আপনি তার করবেন ট্রান্সফরমেশন। এই ট্রান্সফরমেশন স্টেজটাই হচ্ছে আপনার প্রোডাক্ট বা সার্ভিস। এখন আমরা বাংলাদেশে ব্যবসা শুরু করি অন্যের অনুকরণে, আরেকজনের দেখা দেখি, আরেকজন কিভাবে চিন্তা করছে তার মতো করে আমরা প্রোডাক্ট বানানো শুরু করি। বাট জিনিসটা হবে কাস্টমারের কি প্রয়োজন, আপনি সেই জিনিসটা বানাবেন। এখন সে ধরেন আমরা পৃথিবীতে যখন জুতা ছিল না মানুষের পায়ে, মানুষ খালি পায়ে হাঁটতো। মানুষ খালি খালি পায়ে হাঁটতে গিয়ে অনেক সময় পায়ের মধ্যে কাটা বিঁধত, মানুষের পায়ে হয়তো ময়লা লাগতো, মানুষের খালি পায়ে হাঁটার কারণে ধনুষ্টঙ্কার হতো। তো তখন কেউ না কিন্তু কেউ এই জিনিসটা চিন্তা করেছে। তাহলে খেয়াল করেন জিনিসটা কি দাঁড়াচ্ছে, কাস্টমার একটা এক্সপেকটেশন আমি খুঁজে বের করছি যে তার এই জিনিসটা। তাহলে ওই যে মানুষটা জুতা আবিষ্কার করলো সে খুঁজে বের করছে, আরে মানুষ তো খালি পায়ে হাঁটে, তার ধনুষ্টঙ্কান হয়, পায়ে ব্যথা পায়, পা নোংরা হয়। তো আলটিমেটলি এজন্য তার একটা সমাধান দরকার। খেয়াল করেন তাহলে ওই লোক চিন্তা করলো, আরে এরা তো খালি পায়ে হাঁটে, তার পাটাকে যদি কোনোভাবে মুড়িয়ে দেওয়া যায়, তাহলে এক্সপেকটেশনটা কি, জুতার না থাকায় ময়লা লাগে, ধনুষ্টঙ্কার হয়, অথবা কাটা বিধে, অথবা হাঁটতে গিয়ে কষ্ট হয়। ওই জায়গায় ট্রান্সফরমেশনটা কি, যে তার পায়ে ময়লা লাগে, পাটাকে যদি আমরা চামড়া দিয়ে মোড়াই দিতে পারি, তাহলে মোড়াই দিলে এই যে মোড়াই দিলাম, দিস ইজ কল্ড জুতা বা শু। এই যে প্রথম শুরু হইলো ঘটনাটা, তখন কেউ না কেউ মার্কেটে ইন্ট্রোডিউস করলো যে এরকম আমার কাছে একটা জিনিস আছে, যে জিনিসটা তুমি পায়ের মধ্যে দিলে তুমি আরামসে হাঁটতে পারবা। এই যে ট্রান্সফরমেশন পার্টটাই হচ্ছে প্রোডাক্ট বা সার্ভিস। তার মানে কাস্টমারের কোনো না কোনো জায়গাতে একটা এক্সপেকটেশন অথবা একটা গ্যাপ আছে, যেটা আমি খুঁজে বের করলাম, সেই গ্যাপ ফিলার হিসেবে আমার প্রোডাক্ট বা সার্ভিসটা কাজ করবে। দ্যাট ইজ কল্ড ট্রান্সফরমেশন। এবার আমার জায়গায় খেয়াল করে দেখেন, আমি যখন উদ্যোক্তা জার্নিতে অনেক কষ্ট করেছি, অনেক পরিশ্রম করেছি, রেজাল্ট পাই নাই। 12টা ব্যবসায় লস করেছি, 6 কোটি টাকার উপরে আমার লস করে আমি খুবই বাজে অবস্থায় পড়ে গেছিলাম। তাহলে যখন আমি ঘুরে দাঁড়াইলাম, যখন আমি ট্রেনিং করলাম, লার্নিং গুলো কাজে লাগিয়ে একটা একটা করে আমার ব্যবসা ইমপ্লিমেন্ট করে দেখলাম যে আরে স্কিল থাকলে তো, স্ট্র্যাটেজি থাকলে তো সুন্দর করে ঘুরে দাঁড়ানো যায়। তখন আমি কাজে লাগানোর পর আমি যখন ঘুরে দাঁড়িয়ে এটা একটা অবস্থান তৈরি করলাম নিজের,
যখন একজন সাকসেসফুল বিজনেসম্যান হলাম, তখন আমার কাছে মনে হইলো আমার মতো এরকম বহু ব্যবসায়ী আছে যারা না বোঝার কারণে, না জানার কারণে অজ্ঞতার ঋণ পরিশোধ করতেছে। অজ্ঞতার ঋণ বলি আমি এটাকে, ইগনোরেন্স ডেট। অর্থাৎ না জানার কারণে অনেক বেশি ঋণে পড়ে গিয়ে অনেক পরিশ্রম করেও আমি আউটপুট আনতে পারছি না। তখন আমি চিন্তা করলাম যে এই জায়গায় তো কাস্টমারের একটা এক্সপেকটেশন আছে। আমি যদি এই যে তখন লঞ্চ করলাম বিএফসি বিজনেস ফান্ডামেন্টাল কোর্স, বিজনেস ব্লুপ্রিন্ট বই, বা এই যে গ্রোথ চ্যালেঞ্জ, যে মানে দেখা গেল বিজনেসের সেশন গুলা নিতে গেলে তো 6 মাস, 1 বছর বা লম্বা সময় লাগে। তখন আমি চিন্তা করলাম যে পুরো জিনিসটাকে একটা সামারি করে আমি যদি এমন একটা কোর্স লঞ্চ করি যেখানে 3 দিনের মধ্যে মানুষ একটা ওভারভিউ পেয়ে যাবে। এই সেশন 3 দিন থেকেই যাতে মানুষ একটা গ্রোথের প্ল্যান নিতে পারে, 3 দিনের সেশনে যা যা পাবে এইগুলো ইমপ্লিমেন্ট করে যাতে একটা ভালো আউটপুট আনতে পারে। তখন আমি একটা প্যাকেজ প্রোগ্রাম করলাম 3 days। এই যে দেখেন, এটা করলাম কেন? যাতে 3 দিনের মধ্যে আপনি একটা গ্রোথের ড্রাইভ দিতে পারেন। এখন এই ক্লাস তো আমি ভেঙে ভেঙে, এখানে আপনারা দেখতেছেন যে পরিমাণ টপিক, গতকালের যে ক্লাস আছে এটা 3 সপ্তাহ ব্যাপী করানো যায়, আজকের যে টপিক আছে এটাও 3 সপ্তাহ। এই কোর্সটা আমি 3 মাসে করানোর কথা। 3 মাসে করালে আপনারা হয়তো 15,000 20,000 টাকা ফি দিয়ে জয়েন করতেন। তখন আমার কাছে মনে হলো যে স্পিড ইজ নিউ কারেন্সি, স্পিডে যেতে হবে। তো পুরো জিনিসটা কম্পাইল করে আমি যদি 3 দিনে দিতে পারি তাহলে স্মার্ট হইলো, মানুষ একদম দ্রুত গতিতে তার লার্নিংটা পেয়ে গেল, এরপরে সে ইমপ্লিমেন্ট করে রেজাল্ট নিয়ে আসতে পারলো। তাহলে এটা কি ছিল? আপনাদের এক্সপেকটেশন। এবং মজার ব্যাপার হচ্ছে আপনারা খেয়াল করে দেখবেন স্টিভ জবস সবসময় মার্কেট রিসার্চের বিরোধী ছিল। হ্যাঁ, তার মানে এই না আমিও বলতেছি আপনারা মার্কেট রিসার্চ করার দরকার নেই, কিন্তু সে সবসময় কাস্টমারের জুতায় পা রাখতো, কাস্টমারের মতো করে চিন্তা করতো যে তার কোথায় পেইন পয়েন্ট, কোন জায়গাটি। যে আমরা বাচ্চার ক্ষেত্রে যেমন চিন্তা করি, আজকে থেকে আপনার কাস্টমারকে আপনার বেবির মতো চিন্তা করবেন যে তার কোন জায়গায় পেইন পয়েন্ট, কোন জিনিসটা ডেভেলপ করলে। এই যে দেখেন, আমি যখন, আমার কাস্টমার কারা? আমার কাস্টমার আপনারা, উদ্যোক্তারা। তাদের পেইন চিন্তা করে করে কিন্তু আমি একটার পর একটা কোর্স ডেভেলপ করেছি, একটার পর একটা প্ল্যানিং ডেভেলপ করছি। আমার শুরুতে কিন্তু এত কিছু ছিল না, আমি সিম্পল বিজনেস ব্লুপ্রিন্ট বইটা লিখছিলাম। এই লেখার পরে মানুষ ব্যাপক আমার কাছে যোগাযোগ করছে যে স্যার একটা কোর্স লঞ্চ করেন। তখন আমার কোনো কোর্স ছিল না। তো এই যে যোগাযোগ করার পরে আমার কাছে মনে হলো আচ্ছা এটা তো কাস্টমার এক্সপেকটেশন, তাহলে ঠিক আছে একটা কোর্স লঞ্চ করি। তখন আমি প্রথম, আমার মনে আছে যে ছোট্ট একটা কোর্স 199 টাকা না 299 টাকা ফি ছিল, এই বিএফসি কোর্সটা আমি তখন করাইছিলাম। তো করানোর পর যে মানুষ 3 ঘন্টা ক্লাস করানোর পর আমার 5 ঘন্টাও ছাড়ে না, এই প্রশ্ন সেই প্রশ্ন আমি আনসার দিতেছি। তখন দেখলাম যে তাদের নিডটা আরো বেশি, আরো বড় কিছু করা দরকার। তখন আমি যে বিবিএম কি বলে বিজনেস ব্লুপ্রিন্ট মাস্টার কোর্সটা চালু করলাম, ওইটা হলো 3 মাস ব্যাপী কোর্স। তো তখন ওইটা করার পরে মানুষ বললো স্যার স্মার্টেস্ট একদম সিম্পলেস্ট ওয়েতে কিছু চালু করেন। তখন এই যে গ্রোথ চ্যালেঞ্জ চালু করলাম। দেখেন এই যে এক্সপেকটেশন বুঝে বুঝে কিন্তু আমি ট্রান্সফরমেশনের জন্য বিভিন্ন কোর্স বা প্রোডাক্ট বা কোচিং, এই যে এটা যখন করাইলাম, তখন মানুষজনের থেকে আগ্রহ আসলো যে স্যার আপনার সাথে লং টাইম রেখে আপনি তো ক্লাসগুলো আমাদেরকে করাই দেন, ক্লাস করাকালীন অনেক ভালো লাগে, বুঝতেও পারি এবং কিছু কিছু ইমপ্লিমেন্ট করে আমরা রেজাল্টও পাই। কিন্তু এটা যদি এমন হইতো যে আপনি হাতে ধরে ধরে জিনিসগুলো ইমপ্লিমেন্ট করতে হেল্প করবেন, সো এটা তো কোর্স হইতেছে। কোনো কোচিং যদি করা যায়, সেখানে আপনার মেন্টরিং আমরা থাকলাম, ভুল ত্রুটি ধরাই দিলেন। তখন এই যে দেখেন এক্সপেকটেশন অনুযায়ী কি করলাম, ট্রান্সফরমেশন। তখন আমি ব্রিফ চালু করলাম। ব্রিফ কিন্তু আমার মাথা থেকে আসে নাই, এটা আমি আমার কাস্টমারের এক্সপেকটেশন বুঝে চালু করছি। দেখেন এবার এই যে ব্রেভ যখন কমপ্লিট হচ্ছে, তখন আবার ব্রেভ মেম্বারও ধরতেছে স্যার আমাদের ব্যাচগুলো শেষ হয়ে যাচ্ছে, তাহলে আমাদের আরো অ্যাডভান্স লেভেলের কিছু দেওয়া যায় কিনা। এই যে তখন অ্যাডভান্স রেডি করে আবার ব্রিফ অ্যাডভান্স চালু করলাম। তাহলে আপনি ঠিক এইভাবে যদি কাস্টমার এক্সপেকটেশনটা বোঝেন, ওই অনুযায়ী আপনি একটা একটা করে প্রোডাক্ট ডেভেলপ করবেন। এখন আমরা কখনো এটা করব না যে আরেকজন করতেছে বিদায় প্রোডাক্ট, একই প্রোডাক্টকে আপনি ভিন্ন ভিন্ন ভাবে জিনিসগুলোকে ডেভেলপ করেন। বাংলাদেশের ট্রেনিং অনেকেই করে, কিন্তু আমি প্রত্যেকটা ট্রেনিংকে আলাদা আলাদা ব্র্যান্ড হিসেবে তৈরি করেছি। আমার গ্রোথ চ্যালেঞ্জ এখন আলাদা একটা ব্র্যান্ড হয়ে গেছে, আমার ব্রেভ একটা আলাদা ব্র্যান্ড হয়ে গেছে, আমার বিবিএম কোর্স একটা আলাদা ব্র্যান্ড হয়ে গেছে, মানি মাস্টারি আবার আলাদা ব্র্যান্ড হয়ে গেছে। তার মানে এক্সপেকটেশন অনুযায়ী আমি ট্রান্সফরমেশনাল প্রোডাক্টগুলো আমি তৈরি করছি। এবার আসেন, আমি কাস্টমারের এক্সপেকটেশন বুঝলাম যে আপনাদের এরকম একটা কোর্স দরকার, আমি কোর্সটা বানাইলামও। এখন প্রশ্ন হচ্ছে, খেয়াল করে দেখেন তো, আমি এরকম একটা গ্রোথ চ্যালেঞ্জ কোর্স বানায় রাখলাম, যতক্ষণ না আপনাকে আমি বুঝাইতে পারতেছি যে এরকম একটা জিনিস আমার কাছে আছে যেটা আপনার দরকার, ততক্ষণ কিন্তু আপনি এই কোর্স পারচেস করবেন না। তার মানে ট্রান্সফরমেশনের পরে আসতেছে কোনটা? কমিউনিকেশন। আমাকে কমিউনিকেট করে, সেটা ফেসবুকে বিজ্ঞাপন দিয়ে হোক, পোস্ট দিয়ে হোক, অথবা ফেসবুক লাইভের মাধ্যমে হোক, স্ট্যাটিকের মাধ্যমে হোক, যে কোনোভাবে আপনাকে কমিউনিকেট বা ল্যান্ডিং পেজের মাধ্যমে আপনাকে কমিউনিকেট করতে হচ্ছে যে
আপনার ব্যবসা করতে গিয়ে আপনি এই জায়গাতে প্রবলেম ফেস করতেছেন, আপনি এই প্রবলেমগুলোর সলিউশন যদি চান, আমার কাছে সলিউশনটা আছে। এই যে দেখেন, আমি কমিউনিকেট করেছি যে আপনারা দেখেন 400 লোক এখানে রেজিস্ট্রেশন করেছে, দ্যাটস দ্য কমিউনিকেশন পার্ট। তার মানে আপনার কাছে ট্রান্সফরমেশন থাকলেই হচ্ছে না, আপনার আবার এটাকে প্রপার মানুষের কাছে কমিউনিকেট করতে হবে, যার এক্সপেকটেশন আছে তার কাছে আপনার গিয়ে বলতে হবে যে দেখেন আপনার এই সমস্যা, এই ঝামেলা, আমার কাছে এই সলিউশনটা আছে। দ্যাট ইজ কল কমিউনিকেশন পার্ট। এবার যখন কমিউনিকেশন করলাম যে আমার কাছে এরকম গ্রোথ চ্যালেঞ্জ একটা সলিউশন আছে আপনার বিজনেসের জন্য, এইখানে কি শেষ? আপনি জানলেন। এখন আপনি জানার পরে আমাকে আবার কানেকশন তৈরি করতে হয়েছে। কানেকশন মানে কি? আমার একটা ওয়েবসাইট লাগছে, আমার একটা ল্যান্ডিং পেজ লাগছে, যেখানে আপনি ভিজিট করে আমার পুরো ইনফরমেশন গুলো পেয়েছেন, কানেকশন, এবং ওইখানে আপনি বিকাশে অথবা ব্যাংক কার্ডের মাধ্যমে আমার এখানে পেমেন্ট করেছেন। পেমেন্ট করার কারণে আপনি কিন্তু আমার সিস্টেমে অ্যাড হয়েছেন, দ্যাট ইজ কল কানেকশন। এবার পেমেন্ট সিস্টেম করে আপনি যখন এই কানেকশনে অ্যাড হলেন, এই যে 400 মেম্বার যখন এইখানে বা 400 পার্টিসিপেন্ট যখন জয়েন করলো, তখন আপনাদেরকে ফ্যাসিলিটেট করার জন্য আমার কি লাগছে? অপারেশন একটা সেট আপ লাগছে, যে হ্যাঁ এইখানে আমি ক্লাসটা নিব বিধায় এখানে আমার লাইটিং করার ব্যবস্থা করা হয়েছে, এইখানে আমার এই যে এই বক্সগুলো রেডি করা হয়েছে, গ্রোথ চ্যালেঞ্জ, কোচ কাঞ্চন একাডেমি, ব্রেভ বা আমাদের জিনিসগুলো, অথবা আমার একটা টিম পুরো জিনিসটা নিয়ে এই সাজানো লাগছে যে আমার এটা কাজ, আমার কাস্টমার সার্ভিস থেকে ফোন দিতে হবে, আমার লাইটিং সেটআপটা লাগবে, আমার ব্যাকড্রপ সেটআপটা লাগবে। এই পুরো জিনিসটা কি আমার অপারেশনের পার্ট। এই কাজগুলো আমরা ডিফাইন করেছি যে কিভাবে আপনাদেরকে এই পুরো জিনিসটা, আমার স্লাইডটা রেডি করা লাগছে, স্লাইড গুলো আবার অন টাইমে যাতে আপনারা পান ওইটার ব্যবস্থা করা লাগছে। তার এইগুলো কি আমার অপারেশনের কাজ, আমি ডিফাইন করছি যে আমার এই জিনিসটা ডেলিভার করার জন্য আপনাদের কাছে আমার এই জিনিসগুলো করা লাগবে। আমাকে আবার এই ট্রেনিং নিয়ে প্রিপারেশন নেওয়া লাগছে যাতে আমি অন টাইমে আপনাদেরকে একটা বেস্ট ডেলিভারি দিতে পারি। তো আমাকে আবার এই যেমন এই গ্রোথ চ্যালেঞ্জ যখন চলে, এই 3 দিন আমি অন্য কোনো কাজ করি না। কেন? কারণ আমি ফুল ফোকাস অন মাই লার্নিং, যাতে আপনাদেরকে আমি বেস্ট জিনিসটা দিতে পারি। আমার যতবার গ্রোথ চ্যালেঞ্জ চলে এই পর্যন্ত, এটা আপনারা 9 নাম্বার ব্যাচ, দেখেন আপনারা চিন্তা করে দেখেন কতটুকু ডেডিকেটেড হইতে আমি জিনিসটা করি। এই যে আমি জাস্ট আপনাদের ক্লাস শুরুর আগেই কিন্তু অফিসে ঢুকছি, আমি অফিসের কোনো কাজও করি না, কারণ আমার ফোকাসটা আপনাদের দিকে থাকে। আমি চাই না ডিস্ট্রাকশন হয়ে আমার এই লার্নিংটাতে একটু গ্যাপ পড়ুক, যাতে আমি বেস্ট ডেলিভার করতে পারি। হ্যাঁ, এই পর্যন্ত 8টা ব্যাচে আমি করাচ্ছি, করে করে আমার অনেকগুলো জিনিস মাস্টারি হয়ে গেছে। তারপরও আমি চাই যে না, আমি ফুল ফোকাস অন এই গ্রোথ চ্যালেঞ্জ। এই 3 দিনে আমার সকল কাজ থেকে আমি দূরে থাকি, শুধুমাত্র ফোকাস থাকি যে এই 3 দিনে আমার যে দায়িত্বটা নিয়েছি আপনাদেরকে আমি বেস্ট ডেলিভার করা, ওই কমিটমেন্ট অনুযায়ী বেস্ট ডেলিভারি। এই যে পুরো জিনিসটা কিন্তু অপারেশনের পার্ট। এবার খেয়াল করে দেখেন, এই অপারেশনের যেই কাজগুলো আমার ডিফাইন, এইখানে হয়তো আমার এই যে ক্যামেরা অথবা আমার যে লাইটিং, এই কাজটা হয়তো একজনের দায়িত্বে, আবার আমার হয়তো হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলে প্রত্যেক কাস্টমারকে ফোন দেওয়া, এটা হয়তো আরেকজনের দায়িত্বে, আবার এই স্লাইডগুলো রেডি করা হয়তো আমার ডিজাইনারের দায়িত্বে, আবার আমি যে এটাকে ডেলিভারি করব আমার প্রস্তুতি নেওয়া এটা আমার দায়িত্বে। তার মানে এখানে একটা টিম ফরমেশন লাগতেছে। টিম কি করতেছে? প্রত্যেকে যার যার কাজগুলো ডিফাইন করা থাকতেছে। এবার আসেন, যখন প্রথমবার এটা করতে গিয়েছি আমাদের কিন্তু অনেক প্যারা খাইতে হয়েছে। আমাদের কি হয়েছে, অনেক কাস্টমারকে আমরা ফোন দিছি, হোয়াটসঅ্যাপ গ্রুপ মেইল পাঠাইছি, অনেকে চেকও করে নাই। প্রথম যখন ব্যাচ গ্রোথ চ্যালেঞ্জের 1 আমরা চালু করি, তখন দেখা গেল ক্লাস শুরু হয়ে গেছে, অনেকে ক্লাসের মাঝে ফোন দিছে, এই লিঙ্ক পাইলাম না, এটা ওইটা। তখন বলা হয়েছে আপনাকে ফোন দেওয়া হয়েছে, ধরেন নাই, আপনি মেইল করা হয়েছে, হয়তো খেয়াল করেন নাই। এখন আমরা কি করি, ডিরেক্টলি রেজিস্ট্রেশন করার পর পরে আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন রিকোয়েস্ট তাকে পাঠাই দিই, এরপর আমরা জাস্ট চেক করে জয়েন করাই দিই। এই যে এটা এখন করে করে কি হয়েছে, সিস্টেমাইজেশন হয়ে গেছে। এখন আমাদেরকে আর প্রথমবারের মতো এত প্যারা নিতে হয় না, এত পেইন নিতে হয় না। আমরা এখন জানি কার কাজ কোনটা কিভাবে। দ্যাট ইজ ওয়াই প্রথমবার হয়তো আমাকেও এখানে মাথা দেওয়া লাগছে, এটা এইভাবে গ্রুপ খোলা লাগছে, আচ্ছা কোনটা পর কোনটা, কিভাবে ফোন দিব, কি বলবো, হোয়াটসঅ্যাপ গ্রুপ কে খুলবে। তো এই জিনিসটা যখন আমরা কয়েকবার করে ফেলছি, এখন কিন্তু একটা সিস্টেম দাঁড়ায় গেছে যে আমাদের এই ফরম্যাটে হবে। দিস ইজ কল্ড সিস্টেমাইজেশন। এবার যখন সিস্টেমাইজেশন হয়ে যায়, তার মানে এটা অটোমেট হয়ে গেছে, আমরা জানি কিভাবে করতে হয়। যেমন আমাদের প্রত্যেকটা গ্রোথ চ্যালেঞ্জের পরে আমাদের একটা আড্ডা থাকে, ব্রেভ আড্ডা বলি আমরা, কারণ ওইখানে অনেকে ব্রেভে জয়েন করতে চায়, অনেকে দেখা করতে চায়, মিট করতে চায়, যে আপনার সাথে স্যার অনলাইনে করছি, অফলাইনে যদি একটু মিট করা যায়, আপনার সাথে একটু হ্যান্ডশেক করব, একটু দেখা করব, কথা বলবো। তো তাদের জন্য এই যে এটা কি প্রথমবার আমাদের অনেক প্যারা খাইতে হয়েছে যে কেমনে করব, কি করব। এখন আমরা জানি যে এটার জন্য আমাদের এই কাজ, তাদের জন্য আমরা রাতে ডিনার আয়োজন করব, এটা পাবে।
আসার পরে প্রোগ্রামে তারা নিজেরা আগে অনুভূতি শেয়ার করবে, তারপর আমাদের ব্রেভ মেম্বার কথা বলে। এটা দেখেন একটা ডিজাইন হয়ে গেছে, দিস ইজ কল সিস্টেমাইজেশন। এখন আর এগুলো নিয়ে আমাদের আলাদা করে টেনশন করা লাগে না, এগুলো অটো হয়ে গেছে। এখন যখনই এটা অটো হয়ে গেছে তখন এটা ম্যাক্সিমাইজ করাটা কিন্তু সহজ। এখন এই যে 400 পার্টিসিপেন্ট আপনারা জয়েন করেছেন, এখানে যদি 4000ও জয়েন করে আমাদের জন্য কোনো প্রবলেম নাই, বিকজ এটা সিস্টেমাইজ হয়ে গেছে। পুরো জিনিসটা সিস্টেমাইজ হওয়ার কারণে এখন আমরা ম্যাক্সিমাম করতে পারছি। আমাদের প্রথম ব্যাচে ব্রেইভে পার্টিসিপেন্ট ছিল মাত্র 22 জন, খেয়াল করেন। তো এই 22 জনের জন্য আমরা ডায়েরি বানাবো, কেমনে টি শার্ট বানাবো, কেমনে ট্যুরে নিয়ে যাব, অনেক কিছু জটিলতা হয়েছে। আমাদের লাস্ট ব্যাচ 4-এ পার্টিসিপেন্ট হচ্ছে 114 জন। তো 114 জন লোক আমরা ফুল 2টা ফ্লাইট নিয়ে নিছি, ফ্লাইটে করে যাওয়া থাকা এভরিথিং আমাদের সিস্টেমাইজ হয়ে গেছে। তো এই জন্য আমরা এখন প্রথম 20 জনকে ম্যানেজ করতে যেই কষ্ট হইতো, এখন 220 জনকে ম্যানেজ করতে ওরকম কষ্ট হয় না। এই যে আপনারা দেখেছেন যে কেআইবি তে আমরা একটা প্রোগ্রাম নামালাম, এই প্রোগ্রামটা মাত্র 6 দিনে করছি আমরা। আগের রবিবার গিয়ে আমি জাস্ট হলরুমটা দেখে পেমেন্ট করে আসি, পরের শনিবার 1000 লোকের প্রোগ্রাম। হাউ ইজ ইট পসিবল? এত বড় আয়োজন, এত সুন্দর ডিজাইন, সবকিছুকে ব্র্যান্ডিং করে মেনটেন করা, বাট 6 দিনে নামাই ফেলছি বিকজ অফ দা সিস্টেমাইজেশন। আমরা জানি একটা বড় প্রোগ্রাম নামাইতে কি কি কাজ, হয়তো টোটাল 20টা কাজ, 20টা কাজকে ভাগ ভেঙে আমরা 10 জনকে দায়িত্ব দিছি, একজন 2টা করে করছে, সেন্ট্রালে আমি মনিটরিং করছি, ডান। যার কারণে এখন যদি আমরা 1 লক্ষ লোকের প্রোগ্রামও করি, এটা আমরা 10 দিনে নামাইতে পারবো, কারণ আমরা জানি যে কিভাবে করতে হয়, এটা আমরা পুরো সিস্টেমটা ডেভেলপ হয়ে গেছে। সো এই যে এতক্ষণ ব্যাপী ধারাবাহিক যে জিনিসটা বললাম, দিস ইজ আ জার্নি। খেয়াল করে দেখেন, এইখানে একটা পার্ট যদি আপনি ফেলে দেন যে আমি ঠিক আছে অপারেশনে কি করুম না করুম এগুলো আমি করব না, বাদ, তাহলে আপনার হবে না। আবার আপনি হিউম্যান এক্সপেকটেশনটা যদি ঠিক মতো না বুঝেন, আন্দাজে মন চাইলো একটা প্রোডাক্ট নিয়ে আসলাম, আমি দেখবেন বিক্রি করতে পারছি না। আবার আপনার এক্সপেকটেশন ঠিক আছে, প্রোডাক্ট ঠিক আছে, আপনি কমিউনিকেশন ঠিক নাই, মানুষকে বুঝাইতে পারতেছেন না। আপনি হয়তো দুনিয়ার সবচেয়ে সেরা প্রোডাক্টটা নিয়ে কাজ করতেছেন, কিন্তু মানুষকে বুঝাইতে পারতেছেন না যে আপনার প্রোডাক্টটা সেরা। এই যে দেখেন আমার ট্রেনিংটা কেমন হচ্ছে, ভালো না মন্দ, এটা বোঝার জন্য আপনার কিন্তু ট্রেনিং এ আসা লাগছে। এখন ট্রেনিং এ ঢোকার আগ পর্যন্ত কিন্তু কেউই জানতেন না এখানে কি হবে। তার মানে ট্রেনিং এ আসার আগে আমার কমিউনিকেশন দিয়ে আপনাকে বুঝাইতে পারতে হইছে যে ভাই এখানে 1000 টাকা দিয়ে জয়েন করেন, আপনার টাকাটা বৃথা যাবে না, লস হবে না, এখানে ভালো কিছু পাবেন। তার মানে এই কমিউনিকেশন পার্টটা ইম্পর্টেন্ট। আবার কমিউনিকেশন পর্যন্ত ডান, কিন্তু আমার কানেকশন ঠিক নাই। কানেকশন কি? আমার ওয়েবসাইট নাই, আমার কাস্টমার ফোন দিয়ে ঠিক মতো পায় না, আমার পেমেন্ট গেটওয়ে নাই। তার মানে আপনার প্রপার কানেকশন নাই, যে কানেকশন দিয়ে কাস্টমার আপনাকে টাকা দিবে এবং আপনি তাকে সার্ভিসটা বুঝাই দিবেন। এই সিস্টেমটা, এই মডেলটা ডিজাইন করা নাই। তার মানে দিস ইজ লাইক এ সোলার সিস্টেম। এই যে মহাবিশ্ব চলতেছে, এটা যদি সিস্টেমের বাইরে চলে তাহলে এই পুরো বিশ্ব ব্রহ্মাণ্ড ভেঙে চুরে ছারখার হয়ে যাবে। যেমন আপনার বিজনেসটা কিন্তু এইভাবে চলতেছে সোলার সিস্টেমে। এই সোলার সিস্টেমের সেন্ট্রাল এই সৌরজগতের সূর্যটা হচ্ছে হিউম্যান এক্সপেকটেশন। সো আজকের পর থেকে আপনি বিজনেসে যা কিছু চিন্তা করবেন আপনার নিজের জন্য না। এই যে কেন আমি বারবার বলি গেট ইউরসেলফ আউট ফ্রম দ্য ইকুয়েশন, আমি সবসময় এই কথাটা বলি যে অন্যকে জিতাও। এই জিতাও মানে কি? আমি আমার কাস্টমারকে জিতাবো। এই যে আমি আপনাদের জিতানোর জন্য আসছি, আমি সকল কোর্সে আমার দেখবেন আন্ডার প্রমিস ওভার ডেলিভার করি। আপনাদের বলা আছে 3 ঘন্টার ক্লাস হবে, 11টার মধ্যে শেষ হয়ে যাবে, সেই ক্লাস আমি 1টা পর্যন্ত 2টা পর্যন্ত, এমনও হয়েছে 4টা পর্যন্ত আমি ক্লাস নিছি। তাহলে আমি যে পার ডে 2 ঘন্টা করে এক্সট্রা ভ্যালু দিচ্ছি, তাহলে এই 2 ঘন্টা করে অ্যাড করলে 3 দিনে তো আরো 3 দিনের ক্লাস নেওয়া যায়। তাহলে তো আমি 6 দিনের ক্লাস করে আরো বেশি টাকা নিতে পারি। বাট আমি কোনটা চাই? কাস্টমারকে ওয়াও ফিল দিতে। এই যে আপনাদেরকে বোনাস হিসেবে যারা আমাদের অ্যালামনাই গ্রুপে জয়েন করে রিভিউ দিবেন, সবার জন্য আমরা বোনাস হিসেবে আমার 2টা ট্রেনিং আপনাদের ড্যাশবোর্ডে রেকর্ডেড ফ্রি পেয়ে যাবেন। তারপরে 7 স্টেপ ফর 7 ফিগার বিজনেসের একটা পিডিএফ বইয়ের ফাইল আপনার ওইখানে পেয়ে যাবেন। এই যে এত এত জিনিসগুলো কেন দিচ্ছি? বিকজ আমি আপনার এক্সপেকটেশনটা বুঝি। আপনাকে যদি আমি বেশি দিতে পারি, আপনি হ্যাপি হবেন, আপনি ওয়াও ফিল করবেন। যার কারণে আমাকে কখনোই এটা চিন্তা করতে হয়। আমি এরকম অনেক দেখেছি বাংলাদেশের ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, তার কোর্সে জয়েন করছে 6 জন বিকজ সে কমিউনিকেশনটা হয়তো প্রপারলি করতে পারছে না, বা তার কাস্টমারের এক্সপেকটেশনটা বুঝতেছে না, যে এক্সপেকটেশনটা ফুলফিল করলে কাস্টমার এনে দিবে। এখানে আপনারা অনেকেই আছেন দেখবেন যে রেফার করা, আমাদের আগের ব্যাচ অথবা আমাদের ব্রেভ পার্টিসিপেন্ট অথবা অন্য কোনো কোর্সের পার্টিসিপেন্ট আপনাকে এখানে জয়েন করার জন্য রেফার করছে, বিকজ আমরা সবসময় এক্সপেকটেশনের ওভার ডেলিভারি করি। তাহলে আপনার কাজ হচ্ছে কাস্টমার ইজ লাইক এ বেবি। আপনার সমস্ত চিন্তা, আপনি ঘুমাবেন কাস্টমারের চিন্তা করবেন, জেগে উঠবেন কাস্টমারের চিন্তা করবেন, হাঁটবেন কাস্টমারের চিন্তা করবেন, প্ল্যান করবেন কাস্টমারের চিন্তা করবেন।
যখন এই ওয়েতে আপনি অবসেসিভ থাকবেন কাস্টমারের জন্য, তাকে যখন জিতানোর জন্য আপনি মরিয়া থাকবেন, তখন আমি গতকালও বলেছি দেখবেন সৃষ্টিকর্তা জিতাচ্ছে এবং কাস্টমাররাই আপনাকে জিতানোর ব্যবস্থা করবে। দ্যাটস মাই ফিলোসফি, এবং এটা খুবই ইফেক্টিভ ফিলোসফি, যেটার মাধ্যমে আপনি জীবনে আসলে যা কিছু পেতে চান সকল কিছু অর্জন করা সম্ভব যদি অন্য মানুষের জন্য নিজেকে ডেডিকেটেড করেন। তখন দেখবেন যে আসলে আলটিমেটলি মানুষের দোয়া পাচ্ছেন, আপনার ব্যবসার মধ্যে একটা বরকত তৈরি হয়ে যাচ্ছে। তাহলে খেয়াল করে দেখেন এই যে পুরো জার্নিটা, তাহলে হিউম্যান এক্সপেকটেশন মানে কি? কাস্টমারের নিড, ওয়ান্ট এবং ডিজায়ারটা বোঝা, তার কোন জায়গায় পেইন পয়েন্ট, কোন জায়গায় সমস্যা হচ্ছে, এই জিনিসটা বোঝা। যেমন ধরেন আমরা আহ এই যে এখানে এস এম জাকারিয়া ভাই লিখছেন 15 জন আনছি এবার। তার মানে দেখেন আমাদের কাস্টমাররাই কিন্তু আমাদের কাস্টমারদেরকে এনে দিচ্ছে, বিকজ আমরা তাদেরকে বেস্ট সার্ভিস দেওয়ার চেষ্টা করছি। লিংক দেওয়া হয়েছে, লিংকে ক্লিক করুন, সাবস্ক্রাইব করে দিন।